তাকে এমন ভাবে মারধর করা হয়েছে, কোনো মানুষ দেখলে এটা সহ্য করতে পারবে না। এই যে অত্যাচার করছে আজকে 1 মাস ধরে আমি চোখের পানি ফেলাইতেছি। শিশুকে মা পরকীয়ার কারণে আসলে মূলত পরকীয়ার কারণেই এই ঘটনা ঘটছে। হয়তোবা তিনি আরেকটা বিয়ের চিন্তা ভাবনা করতেছেন এবং এই বাচ্চাটিকে তিনি মনে করতেছেন তার পথের কাঁটা। আজকের যে মামলাটি, সেই মামলাটি হচ্ছে একজন মহিলার চারিত্রিক স্খলন, নৈতিক স্খলন এবং নিষ্ঠুরতার একটা চরম একটা উদাহরণ সম্পর্কিত এই মামলাটি। একজন মা তার 2.5 বছরের শিশুকে একদিন নয়, 2 দিন নয়, আমরা অন রেকর্ড দেখছি যে মাসের পর মাস বিভিন্ন সময়ে নিষ্ঠুরতম কায়দায় এক ঐতিহাসিক ধরনের আচরণ করছেন, মারছেন, হাত পা বেঁধে, তারপরে বিভিন্নভাবে যতটা নিষ্ঠুর হওয়া যায় এমন ধরনের আচরণ করেছেন। তার মুখ রক্তাক্ত, তার দাঁত রক্তাক্ত, ভাঙা, শরীরে বিভিন্ন স্থানে তাকে আঘাত করেছেন। এই যে অত্যাচার করছে আজকে 1 মাস ধরে আমি চোখের পানি ফেলাইতেছি। তারপর আমার নাতির আমি আজকে পাইলাম। আমি আমি অনেক খুশি, অনেক খুশি, অনেক খুশি। আমি হাজার হাজার কোটির মানুষ আবার রাস্তাঘাটে যারে পাই তারে বলছি আমার দোয়া করো আমার নাতি যেন আজকে আমি পাই। আমি সবাইরে বলছি, ভাত খাইতে গেছি হোটেলে, ওই ছেলে সবাই, এমন কোনো মানুষ নাই আমি না বলছি যে আমার নাতিরা যেন আমি আজকে পাই। আমি খুশি পাই নাতি পাই, আমার নাতি পাই আমি আজকে অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আমরা যতটুকু জানতে পেরেছি 3 থেকে 4টি বিয়ে হয়েছে, প্রত্যেক সংসারই তার সন্তানাদি আছে এবং এই যৌতুক আদায়, টাকা পয়সা আদায়, অনৈতিকভাবে চাপ সৃষ্টি করে প্রত্যেক স্বামীর কাছ থেকেই তিনি টাকা আদায় করে ওই সংসারগুলি ভেঙেছেন এবং সন্তানদেরকে ওই বাবার কাছে পাঠিয়ে দিয়েছেন। বর্তমান অবস্থায়ও এই আজকের স্বামী তিনি যেহেতু লন্ডনে আছেন, ভালো ইনকাম আছে, এখানে তার সাথে টাকা আদায় করা আর তার অ্যাবসেন্সে অনৈতিক জীবনযাপন করেন। এই ক্ষেত্রে হয়তোবা তিনি আরেকটা বিয়ের চিন্তা ভাবনা করতেছেন এবং এই বাচ্চাটিকে তিনি মনে করতেছেন তার পথের কাঁটা। তার যে অনৈতিক জীবনযাপন শব্দগুলো বলতে আমি চাই না, ব্যভিচারী বা ইত্যাদি, কিন্তু প্রায় সেই ধরনেরই কর্মকাণ্ড এবং সেই লক্ষ্যেই বাচ্চাটাকে এখন মনে করতেছেন তার জন্য পথের কাঁটা। অতএব বাচ্চাটিকে সরিয়ে দেওয়ার জন্য যা করা দরকার তাই করতেছেন। আপনারা ওইসব ভিডিওগুলি যদি দেখেন, ছবিগুলি দেখেন, স্টিল ছবি যদি দেখেন, তাকে এমনভাবে মারধর করা হয়েছে, কোনো মানুষ দেখলে এটা সহ্য করতে পারবে না। বর্তমান সময়ে কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, ইদানিং মা সন্তানকে করে কেটে ফেলতেছেন, ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছেন, সিটকে ফেলে দিচ্ছেন, পানিতে ফেলে দিচ্ছেন। এরকম নিষ্ঠুর যে সমস্ত এই ঘটনাগুলো আসতে